আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমত বরকত হয় ভালো আছেন। ক্লাস 6 এর ইসলাম শিক্ষা বই থেকে আজকে পড়ানো হবে। ক্লাস 6, 7, 8, 9, 5 এর প্রত্যেক আ 9, 10 সহ ইন্টারমিডিয়েট এর ভিডিও আপলোডিং করা হবে এই চ্যানেলে। চলুন আজকে শুরু করব। যারা ক্লাস 6 তাদের জন্য ইসলাম শিক্ষা ৬ষ্ঠ শ্রেণী। কি আছে আমাদের পাঠে? আমরা যেহেতু আজকে ১ম ক্লাস আমাদের, চলুন শুরু করা যাক। দেখুন আমাদের সূচিপত্র কি আছে? সূচিপত্র আছে হলো আপনার ধরেন আকাইদ, দ্বিতীয় অধ্যায় আছে ইবাদত, তারপর হচ্ছে কোরআন হাদিস শিক্ষা, আর চতুর্থ আছে হলো আপনার আখলাক। আখলাক মানে হলো আপনার চরিত্র। পরে আছে আদর্শ জীবন চরিত্র। চলুন আমরা শুরু করি। আমরা প্রথম পাঠে যেটা দেখবো সেটা হলো আকাইদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম অধ্যায় আকাইদ। আমি একটু উচ্চারণ করছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের অসুবিধা হচ্ছে। দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত আকাইদ। আকাইদ আরবি শব্দ। এটি বহুবচন। এর অর্থ হলো বিশ্বাস মালা। এর একবচন হলো আ আকিদা। আকিদা অর্থ বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসকেই আকাইদ বলে। আপনার এমসিকিউ আসতে পারে আকাইদ কোন শব্দ? আরবি শব্দ। এটি কি বচন? বহুবচন। আকাইদ শব্দ অর্থ কি? বিশ্বাসমালা। এভাবে এমসিকিউ প্রশ্ন হতে পারে। আপনার কতেও প্রশ্ন আসতে পারে। ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসকেই আকাইদ বলে। যেমন আল্লাহ, নবী, রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, আখিরাত, তাকদীর, পুনরুত্থান ইত্যাদির প্রতি বিশ্বাস স্থাপন করা। এরকম প্রশ্ন করতে পারে আকাইদ কাকে বলে? তখন আপনারা লিখবেন ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসকে কি বলা হয়? আকাইদ বলা হয়। যেমন আপনি উদাহরণ দেবেন আল্লাহ, নবী, রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, আখিরাত, তাকদীর এরকম উদাহরণ দিয়ে আপনি লিখবেন। এটা এমসিকিউ আকারে প্রশ্ন হতে পারে, আপনার কতে আসে সৃজনশীলে তাতেও আসতে পারে। তো খেয়াল রাখবেন। ভালোমতো আন্ডারলাইন করে পড়বেন, বুঝে পড়বেন। এবার আমরা সে কি জানতে পারবো? দেখুন, আকাইদ ধারণাটি বর্ণনা করতে পারবো। আকাইদের একত্ববাদ ধারণা ও তাৎপর্য ও তাওহীদের বিশ্বাসের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। অর্থসহ কালেমা তয়্যিবা ও কালেমা শাহাদাতের শুদ্ধ উচ্চারণ পড়তে ও বলতে ও ব্যাখ্যা করতে পারবো। ইমানের মুজমাল বা ইমানের সংক্ষিপ্ত পরিচয় বা অর্থসহ শুদ্ধ উচ্চারণ পড়তে বলতে ও ব্যাখ্যা করতে পারবো। আল্লাহর কতিপয় গুণবাচক নামের অর্থ ব্যাখ্যা করতে পারবো। রিসালাতের ধারণা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। আখিরাতের ধারণা, বিশ্বাস ও গুরুত্বপূর্ণ পর্যায় বলতে পারবো। নৈতিক উন্নয়ন, ও আকাইদের এর অর্থ বিশ্লেষণ করতে পারবো। পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হলো এই দেখুন, তাওহীদ। তাওহীদ ধারণা। তাওহীদ আরবি শব্দ। বাংলা ভাষায় একে বলে একত্ববাদ। তাওহীদ। তাওহীদ কি শব্দ? আপনার প্রশ্ন হতে পারে তাওহীদ কি ভাষা শব্দ? আরবি ভাষা শব্দ। বাংলা ভাষায় তাওহীদ কি বলে? তাওহীদ অর্থ কি? এরকম ভাবে প্রশ্ন হতে পারে, এমসিকিউ বা কতে আসতে পারে। তখন বলবেন একত্ববাদ। আল্লাহ তাআলা যে এক ও অদ্বিতীয় সত্তা হিসাবে বিশ্বাস করাকে তাওহীদ বা একত্ববাদ বলা হয়। আল্লাহ তাআলা একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রিজিক দাতা। তিনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নেই। তিনি বলেন একমাত্র ইলাহ, তিনি সকল দোষ ত্রুটি থেকে মুক্ত। আল্লাহ তাআলা প্রতিটি এরূপ বিশ্বাস হলো তাওহীদ। আল্লাহ তাআলার ঘোষণা দেখুন, কুল হুয়াল্লাহু আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহু মুতাবিক্কির, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আলাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেওয়া হয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এলো আল্লাহ একত্বদের সংজ্ঞা যে আল্লাহ তাআলা এক। আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলা এক অদ্বিতীয়।
যদি সম্ভব হয় আপনি এই আরবিতে লিখবেন, তাহলে লিখে অনুবাদ দিবেন। না পারলে আপনি যার লিখতে না পারেন তাহলে বাংলাটা দিয়ে দিন শ্রী ক্লাসের। দিলে ইনশাল্লাহ ভালো। যদি আসে তাওহীদ কাকে বলে? প্রশ্ন আসলো, বুঝিয়ে লেখো খ নম্বরে। তখন এটা আপনি লিখতে পারেন। তাওহীদ বিশ্বাস, একত্ববাদ, আল্লাহর সংজ্ঞা। তখন আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। সো এই ক্লাসের আপনি এই অনুবাদ দিতে পারেন। পরে বলছি দেখুন আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। তিনি সত্তাগতভাবে যে উনি এক, তেমনি গুণাবলী ও তুলনাহীন। অর্থাৎ মহান আল্লাহ তাআলা একক সত্তা, আর কোনো সমকক্ষ নেই। তিনি কারো সন্তান নন, আবারও কেউ তার সন্তান নন। গুণাবলীর দিক থেকে মহান আল্লাহ অদ্বিতীয়, তিনি সকল গুণের আধার, তিনি চিরস্থায়ী। তিনি চিরস্থায়ী, চিরঞ্জীবী, শাশ্বত ও সত্য। তিনি সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা, রক্ষাকর্তা, পুরস্কারদাতা, শাস্তিদাতা ইত্যাদি। তিনি লা শারীকা লাহু, তার সমান বা সমকক্ষ কেউ নেই। তার গুণাবলীর সাথে কোনো কিছুরই তুলনা করা যায় না। আর তোমরা একমাত্র তোমরা তিনি নিজে। তাওহীদের তাৎপর্যতা আমরা দেখব। আমরা আমাদের চারপাশে নানা রকম জিনিস দেখতে পাই। সুন্দর সুন্দর ফুল, ফল, গাছপালা, তরুলতা, পশু পাখি ইত্যাদি। এছাড়াও রয়েছে নদ নদী, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, সাগর, মহাসাগর। আরো আছে বিশাল আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ইত্যাদি। আমরা খালি চোখে দেখতে পাই না এমন অনেক বস্তু এবং প্রাণী রয়েছে। এইসব কিছু সৃষ্টি জগতের অন্তর্গত। এগুলো সৃষ্টিকর্তা ছাড়া আর নিজ থেকে সৃষ্টি হয়নি। নিশ্চয়ই একজন স্রষ্টা এগুলো সৃষ্টি করেছেন। তিনি হলেন মহান আল্লাহ। তিনি সবকিছু সৃষ্টি করেছেন, আর কোনো সাহায্যকারীর প্রয়োজন হয়নি। তিনি কুল বলার সাথে সাথে সবকিছু সৃষ্টি হয়েছে। বিশ্বাস জগতের সবকিছু তিনি মানুষকে কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন। মানুষ জ্ঞান বৃদ্ধি প্রয়োগ করে এগুলো থেকে উপকার লাভ করে। সুতরাং মানুষের উচিত তার সৃষ্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, এক আল্লাহ তাআলার আনুগত্য ইবাদতের করা, এবং তার ইবাদতের জন্য কাউকে শরীক করা যাবে না। এভাবেই মহান আল্লাহ তাআলা তাওহীদ ও একত্ববাদের প্রতি আনুগত্য হলে আহ মানুষ মানুষের দুনিয়া আখিরাতে জীবনকে কল্যাণ ও সফলতা লাভ করতে পারবে। তাওহীদের বিশ্বাসের উদাহরণ। আমরা সকলেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনেছি। তিনি ছিলেন একজন নবী ও রাসূল। তিনি এর এক মূর্তি পূজা পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মন্দিরের পুরোহিত। তার সময় লোকজন আল্লাহ তাআলা একত্ববাদ ও তাওহীদে বিশ্বাস করত না, বরং তারা মূর্তি পূজা করত। তাদের রাজা নমরুদের উপাসনা করত। প্রশ্ন হতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম কোন পরিবারে জন্মগ্রহণ করেছে, আসে এরকম ভাবে। আর তাদের সময় ইব্রাহিম আলাইহিস সালামের সময় রাজা বা কে ছিলেন, নমরুদ। হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম এইসব করতেন না। তিনি ভাবলেন মূর্তি বা নমরুদ কিছু সৃষ্টি করতে পারে না, কেননা এগুলো নিজেরাই ধ্বংসশীল। সুতরাং এদের উপাসনা করা ঠিক নয়। এভাবে তিনি সৃষ্টির সম্পর্কে চিন্তা করতে লাগলেন। প্রথমে তিনি ভাবলেন যে আকাশের তারকা, চন্দ্র, সূর্য ইত্যাদি হয়তো মানুষের সৃষ্টিকর্তা, কিন্তু এগুলো একে একে অদৃশ্য হয়ে গেল। তিনি বুঝতে পারলেন সেগুলো মানুষের সৃষ্টি বা ইলাহা নয়, কেননা এগুলো কোনোভাবেই স্থায়ী নয়। এর অস্ত যায়, অদৃশ্য হয়, বরং সবকিছু তিনি জিনিসটা করছেন তার সুন্দরভাবে পরিচালনা করেন। তিনি ইলাহ, তিনি মাহবুদ, অথবা তিনি সেই অদৃশ্য সত্তার প্রতি ঈমান আনলেন ও তাওহীদে বিশ্বাস স্থাপন করলেন। যদি দেখতে পাই আপনার চাঁদ, সূর্য, নক্ষত্র, আপনি যাই বলেন ওগুলো আপনি দেখতে পারবেন না। দেখুন চাঁদ উঠছে, আবার এখন দিনের সময়, এই সময় চাঁদ দেখা যায় না। দিনের সময় সূর্য ওঠে, রাতের সময় সূর্য ডুবে যায় সন্ধ্যা লাগার সময়। আবার আমরা যে খেয়াল করি, আমরা বাতাস দেখতে পাই না, অনুভব করি, ফিল করি। বাতাসটা আমরা দেখতে পাচ্ছি না, ফিল করছি। আবার মনে করুন ধরেন এখন যে সময় গরম অনুভব হতো, সূর্যের প্রখরতা এখন অনেক সময় গরম লাগে, দুপুর টাইমে অনেক গরম পড়ে। আপনি তো দেখতে পাচ্ছেন না যে আপনার গা পুড়ে যাচ্ছে, আপনি অনুভব করতে পারছেন, ফিল করতে পারছেন।
বিশ্বাস করতে হবে একত্ববাদের প্রতি, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রেখে সবসময় কাজ করতে হবে ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা যাব, পরবর্তী পৃষ্ঠায় আসলাম। এবার বিশ্বজগতের নানা সৃষ্টির প্রতি লক্ষ্য করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ একত্ববাদের সাক্ষ্য প্রদান করলেন। অতএব তাওহীদ অর্থ একত্ববাদ। আল্লাহ তাআলা তার সত্য গুণাবলী এক ও অদ্বিতীয়। আমরা তাওহীদে বিশ্বাস করব এবং সে অনুযায়ী আমল করব। আল্লাহ তাআলার সাথে কোনো কিছু শরীক করব না। তাওহীদের শিক্ষা। আকাইদের আকাইদের সর্বপ্রথম প্রধান বিষয় হলো তাওহীদ। তাওহীদ অর্থ আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করা, তার সঙ্গে কাউকে শরীক না করা। তাওহীদ থেকে আমরা নিম্নলিখিত শিক্ষা লাভ করতে পারি। আমরা আল্লাহ তাআলা এক অদ্বিতীয় বলে বিশ্বাস করব এবং তার সাথে কাউকে শরীক করব না। আমরা একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করব, তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করব না। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন এবং পৃথিবীর সবকিছু তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন। এর জন্য আমরা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা বিপদে আপদে থেকে একমাত্র মুক্তিদাতা। সুতরাং বিপদ আপদ থেকে পরিত্রাণের জন্য আমরা সবসময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। আমরা আল্লাহর গুণবাচক নামসমূহ জানবো এবং সেগুলো নামে থাকে ডাকবো এবং আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবসময় দেখছেন। আল্লাহ তাআলা আমাদের সবসময় দেখছেন এবং আমাদের সকল কাজে হিসাব রাখছেন। সুতরাং আমরা সর্বদা ভালো কাজ করবো এবং অন্যায় অত্যাচার সর্বপ্রকার পাপ থেকে দূরে থাকবো। প্রথম পার্ট পড়লাম, ইনশাআল্লাহ নেক্সট দিন আমরা দ্বিতীয় পার্ট পড়বো। এভাবে ধারাবাহিকভাবে অল্প অল্প করে আমরা এগোবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।